আদিবাসীরা এখানে দেখলেন আমাদের পূজা একটা শাল গাছ, এনারা গেছিলেন ঝাড়খণ্ড দিকে বেড়াতে, সেই সময় শাল গাছের ডালটা ওনারা ভেঙে এনেছেন, সেইটাকে রেখেছে। তীর ধনুক তাদের আদিবাসী বলেই সেখানে তীর ধনুকারী গাছের ডাল আমরা রেখেছি। এটা আমাদের প্রতীক, একটা ধর্মীয় প্রতীক এটা আমাদের। আপনি নিজেকে আদিবাসী প্রমাণ করতে পারবেন না, এটা চ্যালেঞ্জ বলছি, যদি না আদিবাসী সত্তার মানসিকতাটায় পরিবর্তন যদি না আনতে পারেন। আজকে এটা দেখুন যে এইগুলো সব মন গড়া কথা বলছি এমন কিন্তু নাই। আপনারা সবাই কিন্তু সংবিধান বিরোধী কাজ করেছেন। দেশের সংবিধান জানেন তো? আশা করি অনেকেই জানেন, বহু শিক্ষিত আছে। এই দেশটা চলে কিসে? ওই সংবিধানের নিয়মগুলোর ভিত্তিতে। নিয়মগুলোর ভিত্তিতে এই দেশটার আইন কানুন তৈরি হয়েছে এবং চলছে। আপনি যে আদিবাসী, আপনি যে এসটি, আপনি যে সংরক্ষণের সুযোগ সুবিধা পান, সেটাও কিন্তু সংবিধানে উল্লেখ আছে। সেখান থেকেই কিন্তু আপনি সেই অধিকারটা, আজকে যারা এসটি সংরক্ষিত আসনে যারা চাকরি করছেন ওনাদের জানা উচিত। এটা এমনি এমনি আপনাকে দিয়ে দেয়নি। এখানে আমাদের রাজ্য সম্পাদক বললো যে একজন আদিবাসী হওয়ার জন্য 5টা যে খুঁটি থাকে, সেই 5টা খুঁটি উনি ব্যাখ্যা করে বলেছেন। তো সেই 5টা খুঁটি আছে আপনাদের? দেখুন দেখি, নিজেকে প্রশ্ন করে। 5টা খুঁটির একটাও আপনাদের মধ্যে নেই। আপনি আদিবাসী। আপনারা সংবিধান বিরোধী এটাই করেছেন যে 1955 সালে একটা আইন তৈরি হয়েছিল, জানেন? 1955 সালে একটা আইন তৈরি হয়েছিল। যারা আমাকে চ্যালেঞ্জ করবেন তাদেরকে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করতে হবে না, দেখে নেবেন। দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সালে একটা আইন তৈরি হয়েছিল। তার অ্যাক্টের 25 নম্বর ধারায় এটা উল্লেখ আছে যে আদিবাসী উপরে, বাংলাটা বলে দিচ্ছি, ইংরেজিটা বলছি না, যে একজন আদিবাসীর উপরে বিবাহের রীতিতে কোনোদিনই হিন্দু আইন লাগু হবে না। এটা সংবিধানে আছে, সংবিধানে। আপনারা কি করেছেন? এই আইনটা মেনেছেন? জিজ্ঞাসা করুন দেখি। আপনারা সেই আইনটা মানেননি, সংবিধান বিরোধী কাজ করেছেন। এ আমাদের মন গড়া কথা নয় বা আমার কথা নয়, এটা সংবিধান আইনে রয়েছে, তার কথা। সবাই আপনারা হিন্দু মত অনুসারে বিবাহ করেছেন, মানে গোড়াতেই আপনারা গোলমাল করেছেন। আর এই যে যারা ধর্ম নিয়ে বলছেন, আমাকে সেই সমস্ত ব্যক্তির উক্তির জবাব দিবেন তারা, আমি এখানে বলবো। ফলে আমাদের জানাই নাই যে আমাদের কথাটা কোথায়।